মা, আমি যখনই ফোন করি তুমি একটা কথাই বলো, তোকে খুব দেখতে ইচ্ছা করছে, তুই চলে আয়। আর বৌদি 6 মাস হয়ে গেল বাপের বাড়ি যায়নি। কই, বৌদিকে তো একবারও বলো না বাপের বাড়ি ঘুরে আসতে। মা, তুমি তো দাদার বিয়ের সময় একটা কথা বলেছিলে, আমার এক মেয়ে চলে যাচ্ছে তো কি হয়েছে, আমার আরেক মেয়ে এসেছে। সত্যি করে বলো তো, বৌদিকে কি কখনো তুমি নিজের মেয়ে হিসাবে দেখেছো? পূজা তো ঠিকই বলেছে মা, ভুলটা আমারও ছিল। আমি মেঘাকে কখনো বুঝিনি। মেঘা, আমার এটা বোঝা উচিত ছিল যে তোমারও মা আছে, ভাই আছে, বাবা আছে। তুমি যখনই বাপের বাড়ি যাওয়ার কথা বলেছো, আমি তখনই তোমাকে কোনো না কোনো বাহানা দিয়ে আটকে দিয়েছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এরপর থেকে তোমার যখনই বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে হবে তুমি তখনই যাও, আমি তোমাকে কখনো আটকাবো না। আমি তোমাকে এটাও জিজ্ঞাসা করবো না যে তুমি কবে যাবে, কখন আসবে। শুধু একটাই কথা, তোমার যখনই বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে হবে শুধু আমাকে একবার বলে দিও, আমি বাপের বাড়ি যাব। বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। পূজার মতো তোমারও তো তোমার মা বাবাকে দেখতে ইচ্ছে করে, আমার যেমন পূজাকে দেখার জন্য মনটা ছটপট করে, তোমারও তো তোমার মা বাবাকে দেখার জন্য মনটা কেমন করে। আমাকে ক্ষমা করে দিও মা, আমি বুঝতে পারিনি। তোমার যখনই ইচ্ছে হবে মা বাবাকে দেখতে যাওয়া, তুমি তখনই যাবে। এটা যেমন তোমার একটা বাড়ি, ওটাও তো তোমার একটা বাড়ি। আয় মা, কাছে আয়।